এই কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ, খুব পরিচিত, আলোচিত, সম্মানিত বাংলাদেশের মানুষ, তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অথচ সৎকর্ম, ন্যায়পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যতই নামাজ পড়ি যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না। আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি না। আপনি যতই ন্যায়পরায়ণ হন, আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না। আবার আপনি যতই নামাজ পড়েন, ন্যায়পরায়ণ না হলে জান্নাতে যাবেন না। বোথ আর কানেক্টেড, বোথ আর কি কানেক্টেড। কিন্তু সলা হচ্ছে স্তম্ভ। সলা কি? সলা কি? স্তম্ভ। সলা হচ্ছে দ্বীনের খুঁটি। সলা হচ্ছে দ্বীনের কি? ইসলামের কি খুঁটি। খুঁটিবিহীন কি কিছু থাকে? থাকে না। দিনী ভাইয়েরা, আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটং থেকে আসা, আপনার একলারামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গৌরীপুর থেকে আসা কোনো সফলতা নাই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন। আর আমার এখানে এসে সময় ব্যয় করা, সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআন সুন্নাহ বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি, এতেও কোনো সফলতা নেই আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, এর নেকি আমার কাছে আসবে। আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন, আপনার জান্নাতের পথ সহজ হবে, আল্লাহর সন্তুষ্টি আসবে, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, এতে আপনার সফলতা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন, আমিন। এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে, কথার ভুল, বক্তা শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দিক, আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? কে বলছে? কে বলছে? আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না মানুষকে। ওই দুই একটা কোরআন বা হাদিস বললে, কোরআনের আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি। আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন। ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী। এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা, তোমরা ওটা মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো। আমি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তাহলে বর্ণনা করছে কে? আচ্ছা, সে বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে বর্ণনা করছে কে? জোরে বলবা, বর্ণনা করছে কে? বলছে কে? বলছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট ভাই তোমরাও বলিও, যারা দাঁড়ায় আসো, কেমন তোমরাও বলিও। তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি, বলো আমার সাথে বলো, কুল্লু উম্মতি। জোরে বলা লাগবে না, আস্তে বলো, চলো বলো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু উম্মতি, আমার সকল উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ছাড়া, আবা ব্যতীত আমার সকল উম্মত জান্নাতে যাবে। ক্বালু, তো সাহাবারা সবাই বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবা কে? আচ্ছা বলেন তো, আপনারা কি জানেন আবা কি? কেউ জানেন আবা কি? জানেন? সাহাবারা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়াবা, আবা কে? যে জান্নাতে যাবে না, যে আপনার উম্মতের মধ্যে পড়ে না। নিশ্চয়ই, যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে, কে জান্নাতে যাবে? আবা জান্নাতে যাবে না। তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত? গণ্য হয়? গণ্য হয় না। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুগত্য করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না, ফাকাদ আবা, সেই হচ্ছে আবা। তাহলে আবা কে বলতে পারেন?
তাহলে তিনি বলেছে যে মান আতাআনি, যে আমাকে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যে আমার অবাধ্য হয়, অনুসরণ করে না, ফাকাদ আবা, সে হচ্ছে আবা। বলেন তো আবাকে? আচ্ছা, আর উম্মতকে? উম্মতকে, উম্মত কোথায় যাবে? কতজন? সুবহানাল্লাহ, কি বলেন সবাই? আমরা কি? আমরা কি কার? তাহলে উম্মত কোথায় যাবে? বর্ণনা কে করেছে? বলেছে কে? সাল্লাল্লাহু। উম্মত কোথায় যাবে? উম্মত কে? উম্মত কে? উনি কাকে উম্মত বলেছে? আল্লাহ রাসূল কাকে উম্মত বলেছে? আবা কে? আবা কি জান্নাতে যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে কি করতে হবে? কার অনুসরণ কেমনে করে? অনুসরণ কেমনে করে? কি বুঝেন না? অনুসরণ কেমনে করে? অনুসরণই হচ্ছে নম্রভাবে চলা, সুন্দর কথা বলা, উত্তম বলা, বললে সত্য বলা অথবা চুপ থাকা। এটা হচ্ছে ওনার অনুসরণ। সালাত পড়লে উনি যেমনে পড়ছে এমনে পড়া, রোজা রাখলে উনি যেমনে রাখছে এমনে রাখা, দিন প্রচার করলে উনি যা বলছে প্রচার করতে তা করা, দিন শিখতে হলে উনি যা শিখতে বলেছে তা শিখা।